হ্যালো, তো কীভাবে আপনি পেরাচ্ছেন? সচেতনতা নেই আপনার? কী বলবেন আপনি? রেল গেট পেরাচ্ছেন আপনি? আর পেরবো না, আর পেরবো না। না 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 হ্যাঁ? না, ঠিক করি নাই। আর আর আসবেন? না না, হ্যাঁ? আসবো না। আপনার আসবো যদি না। ঘটনা ঘটে যায় তখন তো আর আসবেন? না না, আসবো না। গেটম্যানের দায়িত্ব পালনে গাফিলতির কারণে গত সপ্তাহে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। যে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনার পরেও কিন্তু হুঁশ ফিরছে না সাধারণ মানুষদের। সময় বাঁচাতে গেট নামানো থাকা অবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে কখনো মোটরবাইক, কখনো সাইকেল, আবার কখনো পায়ে হেঁটে যাতায়াত করছেন এলাকাবাসীরা। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে তবেই মানুষ সচেতন হবেন? গেট নামানো অবস্থাতেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াতের ঝুঁকিপূর্ণ দৃশ্য ধরা পড়ল বীরভূমের প্রান্তিক রেল গেটে। এই রেল পথ দিয়ে প্রতিদিন দূরপাল্লা থেকে শুরু করে লোকাল অজস্র ট্রেন যাতায়াত করে। বোলপুর স্টেশন ছাড়ার পরে এই প্রান্তিক রেল গেট। যেখানে এই রেল গেটটি রয়েছে সেই জায়গাটি শান্তিনিকেতন ও কঙ্কালীতলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ফলে দিনের বিভিন্ন সময়ে বহু মানুষ এই রেলগেট পার করে থাকেন। রেলগেট বন্ধ থাকা অবস্থাতেও যারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাদের অনেকের কথাই তাড়াতাড়ি ছিল বলে এইভাবে যাতায়াত করছি। কেউ কেউ আবার বলছেন আর হবে না। জানো ওটা? সকালবেলা কাজে যাই, আবার সকালবেলা যাচ্ছি। কেন পেরাচ্ছ তুমি? আর আমরা এসে দিল্লি আর পেরাবে? না, পেরোবো না। হ্যাঁ? আর পেরোবো না, আমি তাড়াতাড়ি আসি বলে পেরেছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ? ট্রেন আসছে, ঠিক আছে? অন্যদিকে এই ঘটনায় রেলগেটের নজরদারি, রেল পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গেটের দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন তারা বারণ করলেও কেউ শোনে না, যখন কেউ বলতে যায় তখন পালিয়ে যায়। বলতে গেলে আমরা কিছু বলবো না, পালিয়ে যাবে, আর নাহলে বলবে যে আমরা ঘুরে আসছি, তাই বলবে, এ ধমকি দেখাবে, এই বাস। একটা বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, তা এখন আমরা কি করবো? আমাদের তো রেল বলে, রেল কর্মচারী বলে একটা মানেই না তো আমাদের। হ্যাঁ, রেলের যে কর্মচারী আমরা ডিউটি করি, আমাদের রেল রেখে হয়েছে, মানে মানুষের একটা মানে সুরক্ষিতভাবেই তো জন্যই তো রাখা হয়েছে এদিকে। রেল আমাদেরকে কিসের জন্য রেখে দিয়েছে? যাতে না কোনো দুর্ঘটনা ঘটে বা কিছু না ঘটে, সেরকম ধরনের তো আমরা তার জন্য তো আমাদের রাখা হয়েছে। তা আমরা কী করবো? আমাদের কথা শুনি না, রেলের কর্মচারী বলে মানেই না।